হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব আর একটা গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের CSIR দপ্তরে নিয়োগ করা হচ্ছে। স্যালারি কাঠামো অত্যন্ত ভালো রয়েছে। লেভেল 2 অনুযায়ী 38,483 টাকা পার মান্থ এখানে স্যালারি রয়েছে। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে। তো আজকে আলোচনা করব তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কত টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে CSIR, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজির তরফ থেকে। নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে নভেম্বর মাসের 23 তারিখে এবং এটা রয়েছে নোটিফিকেশন নাম্বার 02/2024। এখানে তোমরা সম্পূর্ণ অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবে, যেটা অলরেডি শুরু হয়ে গেছে নভেম্বর মাসের 27 তারিখ থেকে, যার লাস্ট ডেট রয়েছে ডিসেম্বর মাসের 26 তারিখ পর্যন্ত। তোমরা এখানে অনলাইনেই ফর্ম ফিল আপ করতে পারবে, কোনো রকম অফলাইনে ফর্ম ফিল আপের ঝামেলা থাকছে না। এবং তোমাদের যেখানে নিয়োগটা করা হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্ট এবং কেন্দ্রীয় সরকারের একটা সরকারি চাকরি কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এবার এখানে তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখে নাও। তো পোস্টের নাম রয়েছে টেকনিশিয়ান। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 29টা। ইউআর ক্যাটাগরিতে 14টা, এসসি ক্যাটাগরিতে 4টে, এসটি ক্যাটাগরিতে 1টা, ওবিসি ক্যাটাগরিতে 8টা, ইডব্লিউএস ক্যাটাগরিতে 2টো। লেভেল 2 অনুযায়ী এখানে স্যালারি থাকছে 19,900 টাকা থেকে এখানের বেসিক পে শুরু হচ্ছে এবং এর সাথে কিন্তু বিভিন্ন ধরনের অ্যালাউন্স যুক্ত হয়ে 38,483 টাকা ইন হ্যান্ড প্রথমে তোমরা স্যালারি পেয়ে যাবে। আপার এজ লিমিট বলা হয়েছে 28 বছর পর্যন্ত এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে। আর যদি তোমরা ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমরা 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে এবং যদি তোমরা এসসি কিংবা এসটি ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে 5 বছরের বয়সে ছাড় কিন্তু পেয়ে যাবে। তারপরে এখানে দেখো তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে বা পোস্ট রয়েছে সেগুলোর ডিটেলস দেওয়া হয়েছে। এখানে তোমরা যারা মাধ্যমিক পাশ করেছো এবং যারা আইটিআই পাশ করেছো তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল রয়েছে। তো আইটিআইয়ের ক্ষেত্রে কোন কোন ট্রেড থাকলে অ্যাপ্লাই করতে পারবে সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব, তাই ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, প্রথম পোস্টের নাম রয়েছে বা ট্রেড রয়েছে ইলেকট্রিশিয়ান। এই পোস্টে টোটাল 5টা ভ্যাকেন্সি রয়েছে। ইউআর ক্যাটাগরিতে 2টো, ওবিসিতে 2টো, ইডব্লিউএসে 1টা। তোমাদের যদি মাধ্যমিক পাশ করা থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এর সাথে যদি তোমাদের সায়েন্স সাবজেক্ট থাকে উইথ 55% মার্কসের সাথে এবং আইটিআই যদি করা থাকে ইলেকট্রিশিয়ান ট্রেডের উপরে, তাহলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে এখানে দেখো পরবর্তী পোস্ট রয়েছে মেকানিক্যাল ফিটার, যেখানে টোটাল 3টে পোস্ট রয়েছে। ইউআর ক্যাটাগরিতে 1টা, এসসি ক্যাটাগরিতে 1টা, ওবিসি ক্যাটাগরিতে 1টা। তো বলা হয়েছে তোমাদের যদি মাধ্যমিক করা থাকে এবং সাথে যদি সায়েন্স সাবজেক্ট থেকে থাকে মিনিমাম 55 মার্কসের সঙ্গে এবং যদি আইটিআই করা থাকে ফিটার ট্রেডের উপরে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী পোস্ট রয়েছে ইনস্ট্রুমেন্ট মেকানিক, যেখানে টোটাল 5টা ভ্যাকেন্সি রয়েছে। ইউআর ক্যাটাগরিতে 2টো, এসসি ক্যাটাগরিতে 1টা, ওবিসি ক্যাটাগরিতে 1টা এবং ইডব্লিউএস ক্যাটাগরিতে রয়েছে 1টা ভ্যাকেন্সি। এখানে একই রকম কোয়ালিফিকেশন রাখা হয়েছে, ইনস্ট্রুমেন্ট মেকানিক ট্রেড তোমাদের থাকতে হবে। পরবর্তী পোস্ট রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল প্ল্যান্ট, যেখানে টোটাল 10টা ভ্যাকেন্সি রয়েছে। ইউআর ক্যাটাগরিতে 6টা, এসসি ক্যাটাগরিতে 1টা, এসটিতে 1টা, ওবিসিতে 2টো। কোয়ালিফিকেশন একই রয়েছে, আইটিআই তোমাদের থাকতে হবে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের ওপরে, কেমিক্যাল প্ল্যান্ট ট্রেডের ওপরে। পরবর্তী পোস্ট রয়েছে দেখো মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনার, যেখানে টোটাল 3টে পোস্ট রয়েছে। ইউআর ক্যাটাগরিতে 1টা, এসসি ক্যাটাগরিতে 1টা, ওবিসি ক্যাটাগরিতে 1টা। মাধ্যমিক প্লাস এখানে তোমাদের যা যা কোয়ালিফিকেশন বললাম, সাথে তোমাদের মেকানিক
রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনার ট্রেডের উপরে ITI কোর্স করা থাকতে হবে। তারপরে রয়েছে মেকানিক্যাল বা মেকানিক মোটর ভেহিকল, যেখানে টোটাল একটা পোস্ট রয়েছে UR ক্যাটাগরিতে। তোমাদের কোয়ালিফিকেশান একই রয়েছে, শুধু মেকানিক মোটর ভেহিকলের উপরে তোমাদের ITI ট্রেড কিন্তু করা থাকতে হবে। এবং লাস্ট যে পোস্ট রয়েছে সেটা রয়েছে ড্রাফটসম্যান সিভিল, যেখানে টোটাল দুটো পোস্ট রয়েছে, UR ক্যাটাগরিতে একটা, OBC ক্যাটাগরিতে একটা। এখানে মাধ্যমিকের সাথে সাথে যেমন তোমাদের কোয়ালিফিকেশন বললাম, সায়েন্স 55% মার্কস, এবং ড্রাফটসম্যান সিভিল ট্রেডের উপরে কিন্তু তোমাদের ITI কোর্স করা থাকতে হবে। তাহলে তো দেখো, এখানে জেনারেল ইনফরমেশনের মধ্যে প্রথমে বলা হয়েছে বেনিফিট, কি কি বেনিফিট তোমরা পাবে। তো স্যালারির সাথে তোমরা ডিয়ারনেস অ্যালাউন্স, HRA অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স, ট্রান্সপোর্ট অ্যালাউন্স এবং অন্যান্য সমস্ত রকম অ্যালাউন্স কিন্তু পেয়ে যাবে। সমস্ত রকম অ্যালাউন্সের সাথে সমস্ত কিছু যোগ করে তোমরা এখানে 38,000 টাকা প্লাস ইন হ্যান্ড প্রথমে কিন্তু স্যালারি পেয়ে যাচ্ছ। তো দেখো, তোমাদের এখানে কিভাবে সিলেকশন করা হবে সেটা বলে দেওয়া হয়েছে। প্রথমে তোমাদের এখানে বলা হয়েছে, দেখো, ওএমআর বেসড অথবা কম্পিউটার বেসড অবজেক্টিভ টাইপের মাল্টিপল চয়েসের তোমাদের এখানে পরীক্ষা হতে পারে, যেটা তোমাদের ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে হবে। স্ট্যান্ডার্ড থাকবে মাধ্যমিক প্লাস ITI স্ট্যান্ডার্ডে তোমাদের এখানে পরীক্ষা হবে, এবং বলা হয়েছে 150 নম্বরে তোমাদের পরীক্ষাটা হবে। টোটাল 2.5 ঘন্টা সময় পেয়ে যাবে পরীক্ষা দেওয়ার জন্য। তো পেপার 1 যেটা থাকছে সেটা হবে 1 ঘন্টার। এখানে 50 নম্বরের মেন্টাল এবিলিটি টেস্ট হবে, যেটা 50টা প্রশ্ন থাকবে। টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। প্রতিটা প্রশ্নের জন্য 2 নম্বর করে থাকবে, এবং এখানে কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না পেপার 1-এর ক্ষেত্রে। তারপরে এখানে পেপার 1-এ কী কী থাকছে সাবজেক্ট বলে দেওয়া হয়েছে। জেনারেল ইন্টেলিজেন্স থাকছে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং, প্রবলেম সলভিং, তারপরে সিচুয়েশনাল জাজমেন্ট, এই ধরনের বিভিন্ন ধরনের কিন্তু সাবজেক্ট থাকবে। তারপরে থাকবে তোমাদের এখানে পেপার 2। পেপার 1-এ কোয়ালিফাই করলে তোমরা এখানে পেপার 2-এ পৌঁছবে। পেপার 2-এর ক্ষেত্রে বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা প্রশ্ন থাকবে 75 নম্বরের। তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে 25টা প্রশ্ন 75 নম্বরের, যেখানে প্রতিটা একটা প্রশ্নের জন্য 3 নম্বর করে কিন্তু নাম্বার থাকছে, এবং 1 নম্বর করে নেগেটিভ মার্কিং থাকবে প্রতিটা ভুল প্রশ্নের জন্য। এখানে কোয়ালিফাই করলে তারপরে হবে তোমাদের পেপার 3, যেখানে টোটাল 90 মিনিট সময় পাবে পরীক্ষা দেওয়ার জন্য। কনসার্ন সাবজেক্ট অর্থাৎ তোমাদের যেই ট্রেড রয়েছে সেই ট্রেড থেকেই 50টা প্রশ্ন করা হবে, 150 নম্বরের পরীক্ষা হবে, এবং প্রতিটা প্রশ্নের জন্য 3 নম্বর করে থাকবে। অর্থাৎ একটা প্রশ্নের জন্য তোমরা কিন্তু 3 নম্বর পাবে, এবং 1 নম্বর করে নেগেটিভ মার্কিং থাকবে প্রতিটা ভুল প্রশ্নের জন্য। এইভাবে কিন্তু তোমাদের সিলেকশন করা হবে পেপার 1, পেপার 2 এবং পেপার 3-র মাধ্যমে। এবার আসি হাউ টু অ্যাপ্লাই, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। তো দেখো, অ্যাপ্লাই তোমরা সম্পূর্ণ অনলাইনে করতে পারবে, যার জন্য এখানে অ্যাপ্লাই করার লিঙ্ক বলে দেওয়া হয়েছে। এই লিঙ্কের মাধ্যমে বা এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা গিয়ে অ্যাপ্লাই করতে পারবে www.iict.res.in/careers। এখানে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে, যার লিঙ্কও কিন্তু তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো দেখো, এখানে তোমাদের যে ইম্পর্টেন্স ডেট সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। আগেই বললাম, নভেম্বর মাসের 27 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, যার লাস্ট ডেট রয়েছে ডিসেম্বর মাসের 26 তারিখ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে ফর্ম ফিল আপ করার জন্য অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল 500 টাকা, যেটা তোমাদের SBI কালেক্টের মাধ্যমে জমা করতে হবে। অনলাইনেই তোমরা SBI কালেক্টের মাধ্যমে জমা করতে পারবে, যার লিঙ্ক তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ। চাইলে ভিডিওটা পজ করে এটা দেখে নিয়ে গুগলের মাধ্যমে তোমরা দিতে পারো, এছাড়া কিন্তু তোমরা এমনিও দিয়ে দিতে পারো। তো এখানে বলা হয়েছে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু নেওয়া হবে না। যারা SC, ST, PWD, ওমেন ক্যান্ডিডেট রয়েছে, বা এখানকার যারা এমপ্লয় রয়েছে বা এক্স সার্ভিসম্যান রয়েছে, তাদের ক্ষেত্রে এখানে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস জমা নেওয়া হবে না। তো এই ছিল আজকের ভিডিওটা, আশা করি সমস্তটাই ক্লিয়ার হয়েছে। এর বাইরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু তোমরা আমাদের কমেন্ট করে জানিও। তো আরেকটা বিষয় যেটা, তো তোমাদের এখানে কিন্তু হায়দ্রাবাদ অর্থাৎ তেলেঙ্গানা থেকে নোটিফিকেশন রিলিজ হয়েছে, পোস্টিং লোকেশনও সেখানেই থাকবে। কিন্তু যেহেতু এটা অল ইন্ডিয়া ভ্যাকেন্সি, তোমরা কিন্তু রাজ্যের প্রতিটা জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবে।
যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।